বাড়িতে যাই কালকে আমরা রাত 9টার দিকে বাসায় ফিরি। বাসায় ফেরার সময় দেখি আমার বাইকটা এই বাগানের ভিতরে নিয়ে রাখা হয়েছে। আমাদের এই বাসার গ্রিলটা তালা ছিল না, যেহেতু আমার এই বাসায় ফ্ল্যাটের রুমে ভাইটা ছিল, তার জন্য তালা দেওয়া হয় নাই। পরে বাইকটা নিয়ে ওখানে রাখি। ও ওই মন্ডলপাড়ার ওই রোডে ওখানে একটা পুলিশ চেকপয়েন্ট করছিল। তখন আমরা যেহেতু ওইখানে আসার পরে আমরা পুলিশকে সাথে জানাই যে স্যার এভাবে আমার বাইকটা বাগানে রাখছে চোরেরা। সে আমাদের আশ্বাস দেয় যে বাসায় নিয়ে যান, যেহেতু পাওয়া যায় নাই আসামি, এখন আর কি করবো। পরে আমরা বাসায় রাখি। পরে এগুলো করে আমরা দেখা গেছি আমরা তো গভীর ঘুমে রাত 2:30টায় দেখি বাসায় ধোয়া করে আগুন জ্বলতেছে। এখানে বাইকে আগুন লাগাইছে। পরে আমার বিয়ে ছিল, বিয়ের সোফা ডেকোরেশনের ওগুলো বাহিরে ছিল, বাহিরে সোফা আগুন ধরে ফেলেছে। তো আমরা আসলে এখানে অনেক ক্ষতিগ্রস্ত, যে আসলে আমার ফ্যামিলি সবাই বাসায় ছিল। এই ঘটনা আমরা খুবই আতঙ্কে রয়েছি। ঘটনাটি আসলে সম্পত্তি কিভাবে যেভাবে ঘটেছে আসলে আমার সাথে আগে পরিকল্পনা ভাবে যে আমাকে আগেও মারধর হয়েছে। তো তারাই হয়তো বা এই ঘটনাটা ঘটিয়েছে এবং মনে করেন তারা আমার বিয়েটা ভাঙচুর করার জন্য অনেক চেষ্টাও করেছে। আশেপাশে অনেক মানুষজন বলেছে তাদের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখছে। তো আসলে আমরা এই ঘটনাটা খুবই আমরা আতঙ্কে রয়েছি। আমার মা বোন, আমার বউ এবং আমার ফ্যামিলি সবাই, আমার মামারা, এখানে আমরা সবাই আতঙ্কে রয়েছি। আমরা বেড়াইতে গেছি আমার ছেলের বউ কানতে। তখন আমরা রাস্তায় ঘুরিয়ে ভিতর দিকে ঢুকতাছি। তখন আমার ছেলে বলতেছে, আম্মু আমার মোটর সাইকেল ওইখানে কেন? কিসের মোটর সাইকেল? আসিব আমাদের সাথে, তুইও, আমার তো গাড়ি চালানোর লোক নাই। তখন আমি আমার ছেলে নাইমা দেখি সত্যি আমার ছেলের মোটর সাইকেল। তারপর ওইখানে জঙ্গলের ভিতরে ছিল আমার বাড়ির পাশে। তখন আবার মন্ডলপাড়া রুটেও এখানে হলো পুলিশ আছে সিএনজি দিয়ে। তখন আমি ওখানে গেলাম, যার পর কয় আপা কি হয়েছে? আমি কই আমরা তো বেড়াইতে গেছি, এখন বাসার সিঁড়ির নিচে যা মোটর সাইকেল রেখে গেছি এইখানে। পরে কয় চলেন তো। পরে আসলো, আসার পর কয় আপনার ব্যাগটা ভালো, এখান থেকে মোটর সাইকেল খুব ঘোরাঘুরি পারছে, আমরা দেখছি। তখন আমরা বুঝি না ওরা চুরি না ভালো। পরে এখানে গাড়িটা রেখে ওরা চুরি লেগেছে আমাদের দেখে। ঠিক আছে, নিয়ে যান আপা, পাইছেন ভাগ্য ভালো। পরে আমরা আসছি, আইসে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে সবাই ক্লান্ত, কয়েকদিন ধরে বিয়ের অনুষ্ঠান। পরে আমরা শুয়ে পড়ছি যার রুমে। আমার আবার পাও ব্যথা, শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর আমি যে রুমে থাকি ওই রুমে বোঝা যায় না, ফ্ল্যাটের রুম তো বোঝা যায় না। পরে আমার পাশের রুম ফ্ল্যাটে ভাড়া থাকে মহিলা, তার গন্ধ গেছে। গন্ধ যাওয়ার পরে দরজা টুকাইতেছে, মানে আগুন ধোঁ করে জ্বলছে, ভয় পেয়ে গেছে। পরে আমার বড় বোন উঠছে, ওইটা বলতেছে শরীফন তাড়াতাড়ি উঠা, আগুন ধরছে। ওঠার পর আমরা কোন দিকে যাব, কি করব, মানে আমরা হুদিস পাইতাছি না। এমন বলতাছি মোটর সাইকেলের সাথে মিটার আগুন ধরলো না, মোটর সাইকেল আগুন ধরলো, এটা আমাদের খেয়াল নেই। তারপর আমি একটু নিচে নামছি, নিচে নেমে দেখি মোটর সাইকেল, আমি সবাই আগুন ধর, এই পানি ঢালার পর পরে আস্তে আস্তে আমার নিচের কলোনির লোক এবং হলো আমার বাসার লোক সবাই পানি দিয়া ওইটা নিবাইনের পর বাইরে গেছি। বাইরে গেলে আমার একটা বাউল নেই, মানে কারেন্টের বাউল একটাও নাই, সব খুলছে। সোপাইকে আগুন ধরা, আমার বাইরে বলতেছি ভাই বাইরেও তো আগুন ধরে গেছে, এটা কি করো? তাতে তারা পানি ঢালছে। ঢালার পর সবাই মানে বমি পাইরে, মানে গন্ধে ভিতরে সবাই বমি পাইরে অস্থির। তখন বাজে হলো রাত 2:30। আমাদের হলো দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে হলো সমস্যা। কয়েকদিন আগে আমার ছেলেকে জঙ্গলে নিয়ে কুবাইছিল। কুবানোর পর এটা নিয়ে হইলো আমরা থানায় অভিযোগ করছি। রাত প্রায় 2টা বাজে, তখন চিল্লাপাল্লা শুনতেছি। উঠে এসে দেখি যে আগুন জ্বলতেছে, বাইকে কে জানি আগুন লাগাইছে। কে বা কারা লাগাইছে সেটা অবশ্য দেখিনি, কিন্তু বাইকে আগুন লাগা দেখলাম। আবার ডেকোরেশনের কিছু জিনিসপত্র আছে সেগুলোর ভিতরে আগুন লাগাচ্ছে, সেটা দেখলাম। এখন চিল্লাপাল্লা করার পর আমরা আসছি। যে মোটরসাইকেলে আগুন ধরার ঘটনা, আমাদের বিশ্বাস শত্রুপক্ষ করছে, আর কে করছে না করছে সেটাও জানি না, আমাদের বিশ্বাস সেটাই করছে। আমরা আতঙ্কে ছিলাম, সবাই আমরা মারা যেতেও পারতাম।